এ x1 y1 এবং বি x2 y2 বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব AB সমান x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার। অর্থাৎ দুইটা বিন্দুর যদি স্থানাঙ্ক দেয়া থাকে, এটা হচ্ছে এ বিন্দু স্থানাঙ্ক, এটা বি বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্বের সূত্র AB সমান হয় x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার। অথবা x2 আগে লিখলেও চলবে, তাহলে x2 x1 হোল স্কয়ার লিখলেও হবে, প্লাস y2 y1 হোল স্কয়ার লিখলেও চলবে। ওকে, যেমন আমি লিখলাম এখানে 6 6 a 6 6 b 2 3 বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ওকে, তাহলে x1 x2 প্রথম যে স্থানাঙ্কটা থাকবে প্রথমটারে ধরবো x1, এটা হলো x1, দ্বিতীয়টা y1। আবার দ্বিতীয় যে স্থানাঙ্ক থাকবে এটা হবে কি x2, এটা হবে y2। ওকে, তাহলে সূত্রটা কি আমার x1 x2, তাহলে x1 x2 x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y1 বলতে এখানে কত, তাহলে 6, আর y1 y2 হলো 3 হোল স্কয়ার, 4 স্কয়ার 3 স্কয়ার আছে 16 প্লাস 9 25 সমান 5। অর্থাৎ A66 এবং B23 বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব কত আসছে আমার 5 একক। ওকে, এখন যদি এই দুইটা বিন্দুর একটা যদি হয় মূল বিন্দু, এখন যদি এই দুইটা বিন্দুর একটা যদি মূল বিন্দু হয় তখন সূত্রটা কি হবে? মূল বিন্দু ও এবং A32 বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব। এখন মনে করে লিখলাম কি মূল বিন্দু ও এবং এ এক্স ওয়াই বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব। তখন কি হবে? সূত্র আগের মতোই লিখে আমি সূত্রটা কি লিখছিলাম আমরা, x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে মূল বিন্দু x এর মান কত হয়? মূল বিন্দুর ক্ষেত্রে x এর মানও 0 থাকে, y এর মানও আমার 0 থাকে। ওকে, আরেকটা বিন্দু দেয়া আছে কত, তাহলে আমার x আর y দেয়া আছে। তাহলে সূত্র অনুযায়ী আমার কি হবে? x1 x2 অর্থাৎ 0 x, তাহলে ওইটাও লেখা যায়, অথবা x 0 লেখা যায়। তাহলে লিখলাম কি x2 x1, এটা হলো কি তাহলে আমার x2, এটা হলো কি x2 y2, আর এটা হলো কি x1 y1। তাহলে x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার, ওকে। কি বলছে আমার মূল বিন্দুর স্থানাঙ্ক কি হয়? 0 0, অর্থাৎ x এর মানটাও 0 থাকে, y এর মানও 0 থাকে। আরেকটা বিন্দু দিয়ে আছে x y, বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব OA সমান কি হবে? x2 x2 x1, তাহলে যে x 0 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার, তাহলে কি আসলো? 0, তো বাদেই যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে, তাহলে মূল বিন্দু আর যদি কোনো একটা মূল বিন্দু থাকে আর অন্য কোনো একটা বিন্দু স্থানাঙ্ক দেয়া থাকে, তাহলে ওই দুইটা বিন্দুর দূরত্ব হবে x স্কয়ার প্লাস y স্কয়ার। যেমন এটাই যদি আমি লিখতাম যে মূল বিন্দু ও এবং A32 বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তখন কি হইতো? ও এ সমান 3 স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার 2 স্কয়ার √9 প্লাস 4 √13 একক।
আচ্ছা, এবার দেখবো দুইটা বিন্দু দেয়া থাকলে দুইটা সমীকরণ কি হয়। দুইটা বিন্দু থাকলে দুইটা বিন্দু সমীকরণ, আগে আমরা ঢাল দেখে নেই। ঢাল কি? ঢাল, ঢালের সংজ্ঞাটা কি আগে আমরা দেখি। কোন একটি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট কে ঢাল বলে। ওকে, তাহলে সংজ্ঞাটা আমি কি লিখলাম? কোন একটা সরল রেখায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। অর্থাৎ এটা লেখচিত্রে আমরা কি লিখি এই জায়গায়? এক্স অক্ষ, সরি এক্স প্রাইম, এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম। এটা হলো কি এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষের আমার সংজ্ঞাটা কি বলছে? কোন একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? মনে করেন আমি এখানে একটা সরল রেখা টানলাম, তাহলে এই যে এক্স অক্ষের ধনাত্মক বলতে বোঝায় কি? যে এই ঘরটা। ওকে, এই এই রেখার সাথে, মোট কথা এই রেখার সাথে যে কোণ উৎপন্ন করছে। এখানে তো এই রেখাটা তো কোণ, এখানে একটা কোণ উৎপন্ন করছে, এই পাশেও তো কোণ উৎপন্ন করছে এক্স অক্ষের সাথে, বাট এটা হচ্ছে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই কোণটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করছে। আর এই পাশের কোণটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকের দিকে, যে বাম পাশ মানে কি এক্স অক্ষের ঋণাত্মক দিক। তাহলে সংজ্ঞাটা হচ্ছে কি আমার? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা হচ্ছে এক্স এর, আমরা পজিটিভ মান কিন্তু এখানে লিখি, এক্স এর পজিটিভ মান এই ঘরে বসাই, আর এক্স এর নেগেটিভ মান কিন্তু আমরা এই ঘরে বসাই, এই পাশে বসাই। ওকে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে তার ট্যানজেন্ট, তার ট্যান এর মানটাকে বলা হয় ঢাল। অর্থাৎ এখানে যদি থিটা কোণ উৎপন্ন করে থাকে তাহলে ঢাল সমান কি হবে? ঢাল এম দিয়ে প্রকাশ করা হয়, ঢাল সমান এম টেন থিটা। ওকে, এখন যদি এমন হয়, মনে করেন এখানে থিটার মান এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখানে যদি 45 ডিগ্রি কোণ হয় তাহলে ঢালের মানটা কত হয়? দেখি তো। ধরলাম যে এই রেখাটা এই এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এখানে বসায় 45 tan 45 ডিগ্রি। তাহলে tan 45 এর মান কত আমরা জানি 1, অর্থাৎ ঢালের মানটা হলো 1। আর থিটা এখানে কোণটা কত? কোণটা হলো 45 ডিগ্রি, অর্থাৎ এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওকে, চলো ঢাল নির্ণয়ের সূত্র দেখি। আবার যদি দুইটা বিন্দু থাকে তাহলে ঢাল কিভাবে নির্ণয় করা হয়? এ x1 y1 এবং বি x2 y2 বিন্দুগামী সরল রেখার ঢাল। বিন্দুগামী সরল রেখার ঢাল। ওকে, এম। তাহলে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, দেওয়া আছে আমার এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, x1 y1 b x2 y2, এরকম দুইটা বিন্দু দেওয়া থাকলে সরল রেখার ঢালের সূত্র হলো y2 minus y1 y2 minus y1 বাই x2 minus x1। ওকে, সূত্রটা কি লিখবো? দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল কি হবে? y2 minus y1 বাই x2 minus x1। যেমন আমি বসাই 2 3 a
2 3 বি 6 7 বিন্দুগামী সরল রেখার ঢাল, বিন্দুগামী সরল রেখার ঢাল। তাহলে সূত্রটা কি লিখলাম আমি, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে এটা কি প্রথম স্থানাঙ্কটা কি, এটা হলো x1 y1 x2 y2। ওকে, তাহলে y2 মাইনাস y1 অর্থাৎ 7 মাইনাস 3 বাই x2 মাইনাস x1 6 মাইনাস 2। তাহলে কত আসতেছে এখানে 4 1, অর্থাৎ ঢালটার মান কত আসছে এখানে 1। ওকে, এখন যদি এমন থাকে একটা ঢাল দেয়া আছে, ঢাল m এবং x y বিন্দুগামী সরল রেখার সমীকরণ বার করতে বলছে। তাহলে কি আছে এখানে, ঢাল দেয়া আছে m আর একটা বিন্দু দেয়া আছে x1, বিন্দু দেয়া আছে x1 y1, একটা বিন্দু দেয়া আছে বলছে কি ঢাল m আর x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে এবার আমি দেখব সমীকরণ নির্ণয়ের সূত্র। তো সমীকরণ নির্ণয়ের সূত্রে কি কি দেয়া আছে আমার এখানে, ঢাল দেয়া আছে আর কি দেয়া আছে, একটা বিন্দু দেয়া আছে। যদি এরকম থাকে ঢাল থাকে আর একটা বিন্দু থাকে, তাহলে সমীকরণটা সরলরেখার সমীকরণ হলো y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। ওকে, তাহলে কি বললাম এই সমীকরণটা হবে কি y মাইনাস y1, এখানকার যে স্থানাঙ্ক y x আর y থাকবেই, কারণ সমীকরণ লিখতে গেলে তো চলক লাগে, তাহলে এই x আর y চলক হিসাবে থাকবেই। ঠিক আছে, আর এখানকার যে স্থানাঙ্কের মান দেয়া আছে ওইগুলো একটু, প্রথমটা হইছে x1, দ্বিতীয়টা হইছে y1। তাহলে y মাইনাস y1, y এর যে মানটা থাকবে ওইটা লিখবো ইনটু ইকুয়াল m ইনটু x মাইনাস x1। ওকে, যেমন আমি একটা অঙ্ক লিখি, ঢাল 3 এবং ঢাল 3 এবং -2 -3 বিন্দুগামী সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ। ওকে, তাহলে এখানে কি দেয়া আছে আমার, বলো ঢাল দেয়া আছে m এর মান, ঢাল m এর মান কত দেয়া আছে 3 দেয়া আছে, আর একটা বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে এত, বিন্দুগামী সরল রেখার সমীকরণটা কি হবে, মানে ওই সমীকরণটা ঢাল হবে 3 আর এই বিন্দু দিয়ে যাবে এরকম সমীকরণ। সূত্রটা কি লিখছি y মাইনাস y1, তাহলে y মাইনাস y1, তাহলে y বলতে এখানে কত -3 ইকুয়াল m ইনটু, তাহলে m এর মান কত 3, তাহলে m ইনটু x মাইনাস x1, x এর মান x1 এর মান কত, x1 এর মান -2 ব্র্যাকেটে লিখলাম। ওকে, দেখেন y মাইনাস y1, এখানে y1 বলতে কত -3 লিখলাম, ইকুয়াল m ইনটু x মাইনাস x1, x মাইনাস x1 কত -2, ক্যালকুলেশন করি y প্লাস 3x মাইনাস প্লাস 2 y প্লাস 3x প্লাস 6। তাহলে এখানে লিখতে পারি বা y সমান 3x প্লাস, এখানে 6 আছে, এই 3 পাশে যা মাইনাস করে ফেলি, 6 থেকে 3 যাওয়ার পর আর 3 থাকবে। ওকে, অর্থাৎ ঢাল 3 আর -2 -3 বিন্দুগামী সরলরেখাটার সমীকরণ হলো y ইকুয়াল 2x প্লাস 3।
আচ্ছা, এখানে তো এসে একটা ঢাল দেয়া আছে আর একটা বিন্দু দেয়া আছে, ওইটার সমীকরণ হিসাব সূত্র এটা y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখন যদি দুইটাই যদি বিন্দু দেয়া থাকে, ঢাল সরাসরি দেয় না, বলতে জাস্ট দুইটা বিন্দু দেয়া আছে, তখন সমীকরণটা কি হবে দেখি আমরা। এ এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি এক্স টু ওয়াই টু, বিন্দুগামী সরলরেখার সমীকরণ দেখি। ওকে, এ এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি এক্স টু ওয়াই টু বিন্দুগামী রেখার সমীকরণ। যখন দুইটা বিন্দু দেয়া থাকবে তখন সমীকরণের সূত্রটা হলো এমন, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। ওকে, কি লিখলাম সূত্রটা? যখন দুইটা বিন্দু থাকবে তখন সূত্রটা হবে y মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। ঠিক আছে, আবার এই জায়গায় খেয়াল করেন, এই যে এই অংশটা, এটা কিন্তু মূলত ঢালের সূত্রটাই। ওকে, দেখেন ঢালের সূত্রটা আমরা কি লিখছিলাম, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। একই কথা আবার আগে যদি ওয়াই ওয়ান আমি আগে লিখি তাও সমস্যা নাই, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু। মূল কথা ওয়ান আগে লিখলে উপরে ওয়াই এর ক্ষেত্রে যদি ওয়ান আগে লিখি তাহলে নিচে এক্স ওয়ান আগে লিখবো, আর ওয়াই টু আগে লিখলে নিচে এক্স টু আগে লিখবো। তাহলে এতটুকুর মান কি আসে আমার, এম আসে। তাহলে সূত্র দেখেন ওই আগেরটাই আসবে ফাইনালি ঘুরে ফিরে। এবার এখানে কি আসে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল এম। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ওকে, অর্থাৎ তাহলে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, দুইটা বিন্দু দেওয়া থাকলে কি করতে পারি, আমি চাইলে ঢালের মানটা আগে বার করে নিতে পারি। ঢাল এম সমান এই মানটা বার করে সরাসরি এই সূত্রেও লিখতে পারি। ওকে, ওকে, যদি দুইটা বিন্দু থাকে ঢালের মানটা আমি আগে বার করে নিলাম এতটুকু দিয়ে, ঢাল এম সমান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, ঢালের মানটা বার করলাম, পরে এই সূত্র লিখে ফেললাম, আগে যে প্রথম যে সূত্রটা লিখছিলাম, ওয়াই ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। অথবা এইভাবে না লিখে আমি সরাসরি যদি এতটুকুতে মান বসাই, এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু, যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এর মান যদি এতটুকুতে বসাই, সমীকরণটাতে বসাই, তাহলেও আমি টোটাল সমীকরণটার মান পাবো। ওকে, যেমন আমি একটা অঙ্ক করি, এ 3 4 এবং বি 6 7 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ওকে, তাহলে সূত্রটা আমি কি লিখছি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। আচ্ছা, এটা না আমি আগে ঢাল দিয়ে আগে ঢালটা বার করে নিই আগে প্রথমে। ঢালটা এখানে কি হবে, ঢাল এম সমান ঢাল এম সমান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তাহলে ওয়াই ওয়ান এর মান কত, এখানে 4, তাহলে লিখলাম 4 মাইনাস ওয়াই টু কত 7 বাই এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান এর মান কত 3 বাই এক্স টুর মান কত 6। ওকে, তো সূত্র অনুযায়ী আমি কি লিখলাম, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান কত 4, ওয়াই টু কত 7 বাই এক্স ওয়ান মাইনাস বাই এক্স ওয়ান এর মান কত 3, এক্স টুর মান কত 7। ওকে, তাহলে কত থাকতেছে, উপরে থাকতেছে -3, নিচেও থাকতেছে -3। ওকে, তাহলে মাইনাস মাইনাস কাটা, 3 কাটা 1 থাকতেছে। ঠিক আছে,
তাহলে এবার আমি প্রথম যে সূত্রটা লিখছিলাম, ঢাল দেয়া থাকলে সমীকরণটা কি হতো, তাহলে আমি এই সমীকরণটা ঢাল কি পাইলাম, এই সমীকরণটা ঢাল পাইলাম 3। তাহলে এবার সুতরাং নির্ণয় সমীকরণ লিখতে পারি, সুতরাং নির্ণয় সমীকরণ y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। ওকে, তাহলে যে x1 আর y1, x1 আর y1 এখানে আমি যে কোনো একটা স্থানাঙ্ক বসাইলেই হবে, এটা বসাইলেও হবে, x1 y1 বলতে বোঝাইতেছে এই স্থানাঙ্ক, অথবা এটা বসাইলেও চলবে, একটা বসাইলেই হবে। ঠিক আছে, তাহলে পরে লিখি বা y মাইনাস y1, y মাইনাস, আচ্ছা স্থানাঙ্কগুলো কি ছিল আমার, স্থানাঙ্কগুলো ছিল 3 4, এর মান ছিল 3 4, বির মান ছিল 6 7 6 7। ওকে, তাহলে y মাইনাস y1, y মাইনাস y1, y1 বলতে তাহলে এখানে কত 4, y মাইনাস y1 সমান m, m এর মান কত পাইছি আমরা 1, তাহলে 1 ইন্টু x মাইনাস x1, তাহলে x1 এর মান কত 3। ঠিক আছে, দেখেন y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1, এই সমীকরণে মান বসাই। তাহলে x1 y1 বলতে কি বুঝাতে, x1 হয়েছে প্রথম বিন্দু স্থানাঙ্কটা, 3 হলো x1, 4 হলো y1, b স্থানাঙ্ক হচ্ছে 2 দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে x2, এটা হলো y2। তাহলে y মাইনাস y1 মানে 4 ইকুয়াল m, m এর মান কত আছে আমার, ঢাল আছে 1, m ইন্টু x মাইনাস x2, x মাইনাস x1, তাহলে কত আসবে মাইনাস 4 x মাইনাস 3, বা y ইকুয়াল x, এই মাইনাস 2 পাশে যায় প্লাস হয়ে যাবে, প্লাস 4 মাইনাস 3 সমান তাহলে কত x প্লাস 1। ওকে, তাহলে সমীকরণটা আমার আসলো কত, y ইকুয়াল x প্লাস 1, y ইকুয়াল x প্লাস 1। ওকে, এখন দেখেন এই সমীকরণটাতে যদি আমি এবার দ্বিতীয় বিন্দুটা নিয়ে করতাম, ঢাল তো একই, দুইটা বিন্দুর জন্য ঢাল তো আমার 1, এবার দ্বিতীয় বিন্দুটা নিয়ে করি তাহলে কি আসে, y মাইনাস y1, y মাইনাস y1, তাহলে y1 এর মান কত, y1 এর মান হলো আমার 7, তাহলে y মাইনাস y1 ইকুয়াল ঢাল হলো m, m ইন্টু x মাইনাস x1, এখানে 2 বলবো আর কি, y মাইনাস y2 x মাইনাস x2। ওকে, বা y মাইনাস 7 x মাইনাস 6, তাহলে কি আসতেছে y ইকুয়াল x প্লাস 7 মাইনাস 6, সুতরাং y ইকুয়াল x প্লাস 1, অর্থাৎ একই সমীকরণটা আগের যখন আমি প্রথম বিন্দু নিয়ে কাজ করছি, a বিন্দু নিয়ে কাজ করছি, তখনও যা আসছে b বিন্দু নিয়ে কাজ করা তো একই আসছে। ওকে, এটা তো হলো কি, প্রথম দুইটা বিন্দু দেয়া থাকলে প্রথমে আমি ঢাল বের করে নিলাম, এবার যদি আমি ঢাল না বের করে সরাসরি সূত্র ফেলি তাও চলবে। দেখেন সরাসরি যদি এই সূত্র লিখি y মাইনাস y1, তাহলে y1 এর মান কত 4, বাই x মাইনাস x1, x1 এর মান কত 3, সমান y1 মাইনাস y2, y1 মাইনাস y2, y1 মাইনাস y1 এর মান কত 4, y1 মাইনাস y2, y2 হলো 7, বাই x1 মাইনাস x2, x1 হলো 3, x2 হলো 6। দেখেন সূত্রটা কি লিখছি আমি, y মাইনাস y1, তাহলে y মাইনাস y1 বাই x মাইনাস x1, x1 3 ইকুয়াল y1 মাইনাস y2, y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, তাহলে কি আসতেছে 4x মাইনাস 3 মাইনাস 3, নিচে মাইনাস 3, বা y মাইনাস 4 বাই x মাইনাস 3, এই পাশে 1 থাকতেছে,
তাহলে y মাইনাস 4 ইকুয়াল x মাইনাস 3 বা y ইকুয়াল x মাইনাস 4 ওই পাশে যা প্লাস হয়ে যাবে প্লাস 4 থেকে 3 বাদ যায় 1 একই। ওকে, আবার এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, আমার সরলরেখার সমীকরণগুলো এরকম ফর্মে আসছে, শুধু x থাকতেছে y থাকতেছে আর একটা সংখ্যা থাকতেছে, এই টাইপের, মানে কোনো পাওয়ার নাই, অর্থাৎ x স্কয়ার y স্কয়ার বাই এক্স ওয়াই এরকম কিছু নাই। অনেক সময় এমসিকিউ পরীক্ষায় থাকে যে নিচের কোনটা সরলরেখার সমীকরণ, মানে এটা দিল আর একটা দিল কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল দিল 1 দিল, ওকে, বা এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার সমান 5 এমন আছে। তাহলে এখান থেকে আমি সরলরেখার সমীকরণ কোনটা ধরবো? সরলরেখার সমীকরণ অবশ্যই কি কোনো পাওয়ার থাকবে না, সিম্পল ফর্মে থাকবে। সিম্পল ফর্ম অর্থাৎ এরকম বলতে পারি ax প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এই ফর্ম আমি বলতে পারি। ঠিক আছে, x প্লাস by, x প্লাস bx না, x প্লাস by, ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। ঠিক আছে, যেমন এই সমীকরণটার বেলা এখানে যদি আমি x প্লাস by প্লাস c এর সাথে কম্পেয়ার করি, তাহলে দেখেন তো লিখি কি পাইছি, y ইকুয়াল x প্লাস 1। তাহলে আমি কি বললাম, সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মটা হলো যে ax প্লাস by প্লাস c সমান 0। তাহলে এগুলোর সাথে কম্পেয়ার করি, দেখি এটাকে আমি যদি এই ফর্মে আনি, দেখেন তো আচ্ছা লিখি x প্লাস by প্লাস c সমান 0। ওকে, তাহলে x আর y এক পাশে নিয়ে আসবো আমি, তাহলে এটাকে লিখতে পারি কি x মাইনাস x প্লাস y মাইনাস 1 সমান 0। ওকে, দেখেন সব এক পাশে নিয়ে আসছি, এক পাশে নিয়ে আসলে আমার কি আছে মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0। দেখেন তো এটার সাথে মিলছে কিনা, এখানে এ হলো এক্স এর সহগ, তাহলে এখানে এ এর মান কত, এখানে এ এর মান মাইনাস চিহ্ন আছে মানে মাইনাস 1, অর্থাৎ এখানে এ হলো মাইনাস 1। ওকে, তাহলে বি হলো ওয়াই এর সহগ, তাহলে ওয়াই এর সহগ এখানে কত, এখানে বি হলো ওয়াই এর সাথে কোনো সংখ্যা নাই মানে 1 আছে, আর সি সমান কত মাইনাস 1। ওকে, তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি আসে যে নিচের কোনটা সরলরেখার সমীকরণ, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ফর্মটা ধরবো ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 যদি এই ফর্মে থাকে। ঠিক আছে, আবার এটাও হয়, এখানে যে আমার সমীকরণটা যা আছে y ইকুয়াল x প্লাস 1, এটাকে আমি আরেকটা ফর্মে লিখতে পারি y ইকুয়াল mx প্লাস c, এটাও কিন্তু সরলরেখার সমীকরণ। ওকে, y ইকুয়াল mx প্লাস c, এখানে mটা হলো ঢাল আর cটা হলো y অক্ষের ছেদক। ঠিক আছে, মনে করেন আমি লিখলাম x x প্রাইম y y প্রাইম, এখানে আমি একটা রেখার সমীকরণ সরল রেখা টানলাম। ওকে, তাহলে ঢালটা কত, ঢালটা হচ্ছে আমার m, ঢাল তো আমি জানি এখানকার যে কোণটা উৎপন্ন হবে x অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন হবে এটা tan থিটার মানটা হইছে m এর মান বা ঢাল। ওকে, আর এখানে c হইছে এইখানে এই যে y অক্ষের ছেদক, অর্থাৎ এই বিন্দু থেকে x মূল বিন্দু থেকে y অক্ষ যে অংশটা ছেদ করছে এই অংশটা হইছে c এর মান। ওকে, তাহলে সরলরেখার সমীকরণে x প্লাস by প্লাস c ইকুয়াল 0 এই ফর্মে থাকলে আমি সরলরেখার সমীকরণ ধরবো y ইকুয়াল mx প্লাস c এই ফর্মে। এটা মূলত এটা একই রকম, একই বলা যায়। তারপর y ইকুয়াল mx প্লাস c।
ঠিক আছে? তাহলে মনে রাখবে এটাও সরলরেখার সমীকরণ, এটাও সরলরেখার সমীকরণ, কিন্তু এটা কেন বললাম, এখান থেকে ঢাল বের করা সহজ। যদি একটা সমীকরণ দেয়া থাকে, মনে করেন একটা সমীকরণ দেয়া আছে y ইকুয়াল 3x প্লাস 5, বললো কি এই সমীকরণটা ঢাল কত? ওকে, জাস্ট একটা সমীকরণ দিয়েছে y ইকুয়াল 3x, y ইকুয়াল 3x প্লাস 5, বললো কি লেখাটার ঢাল কত? তাহলে আমি এই ফর্মে সাজাই। এই ফর্মে যদি আমি বলি তাহলে y ইকুয়াল mx প্লাস c, তাহলে এখানে m এর মানটা কত? 3। ওকে, m এর মানটা 3। যদি বলো y অক্ষের ছেদক কত, তাহলে y অক্ষের ছেদক হলো এখানে c এর মানটা হলো 5। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।